এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপির আরেক দোসর তীব্রামথা আইপিএফটি, তাদের উৎস কোথায়? উৎস সেই টিউজেস। এই টিউজেস থেকে শাখা প্রশাখা বেরিয়ে ABCD থেকে জেড পর্যন্ত অনেকগুলো দল হয়েছে, আরো হবে, এবং আজকে যারা আছে এরাও কোথাও আবার নিচ্ছিন্ন হয়ে যাবে, আবার শাখা প্রশাখা তৈরি হবে। কি তাদের ভূমিকা? স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপ্রাসা, থানসা। আসল কথা হলো ত্রিপ্রাসা শব্দটা হলো তাদের জন্য ATM কার্ড, আর থানসা শব্দ হলো পাসওয়ার্ড। গতকাল সিপিএম দলের প্রকাশ্য জনসমাবেশে তীব্রামথা দল সম্পর্কে এত নিম্নমানের অভিযোগ এনেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, যা ইতিপূর্বে কেউ কখনো করেছেন বলে শোনা যায়নি। তাহলে কি ধরে নিতে হয় যে তীব্রামথা ত্রিপ্রাসাদের ATM মেশিনের মতোই ব্যবহার করেছে? জিতেন চৌধুরী এই বক্তব্য যদি সত্য হয় তবে বলতেই হয় যে তীব্রামথা ত্রিপ্রাসাদের প্রকৃত শত্রু। যদি তাই না হয় তবে নিশ্চিতভাবে তীব্রামথাকে প্রমাণ করতে হবে যে বোবাগরা তীব্রামথাকে ব্যবহার করে না, বরং তীব্রামথার শেষ কথাই হলো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তীব্রামথাই হলো ত্রিপ্রাসাদের শেষ কথা। জিতেন চৌধুরীর এই বক্তব্য যদি সত্য না হয় তবে নিশ্চিতভাবে তীব্রামথা দল এবং দলের নেতৃত্বরা, বিশেষত বোবাগরা, এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবেন এবং এই বিষয়কে নিয়ে জনসমক্ষে ওনার বক্তব্য স্পষ্টীকরণ করবেন। কিন্তু এখন পর্যন্ত তীব্রামথা দলের তরফ থেকে কোনো ধরনের স্পষ্টীকরণ দেওয়া হয়নি কিংবা এই বক্তব্যের বিরোধিতা করা হয়নি। তীব্রামথার মাথায় যে কলঙ্ক লেগেছে তা কোনোভাবেই মুছবে না যতক্ষণ পর্যন্ত বোবাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজে এই সমস্ত বক্তব্যকে খণ্ডন করে উপযুক্ত জবাব প্রদান করেন।